নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। ওড়িশায় পুরো মন্ত্রিসভাই বদলে যাবে, বড় সিদ্ধান্ত নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শনিবার 5ই জুন রদ বদলের আগে সমস্ত মন্ত্রীকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে বলেছেন। বলিউডে ফের করোনার হানা। কার্তিক আরিয়ানের পর এখন করোনা পজিটিভ অভিনেতা আদিত্য রায় কাপুর। আদিত্য রায় কাপুর তার আসন্ন ছবি ওম দ্য ব্যাটল উইদিন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের হাপুড়ে একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় 19 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মুখ্যমন্ত্রী হাপুড়ে বয়লার বিস্ফোরণে আগুনে 9 শ্রমিকের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশও দিয়েছেন তিনি। ঘাগড়া ব্লকের খাপিয়া গ্রামে শ্রমিক দম্পতিকে বিহারের গালেজ ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জামশেদপুরের মধ্যস্বত্বভোগীরা কাজ দেওয়ার নামে বিক্রি করে দিয়েছিল। সেই খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রী চম্পাই সোরেন কড়া নজর দেন। এরপর লেবার সুপারিনটেন্ডেন্ট গুমলা অটোয়ারি মাহাতো এবং আহত থানার গুমলা সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা তির্কি খাপিয়া গ্রামে পৌঁছন, যেখানে বিষয়টি তদন্ত করে বিহারের জিম্মি দম্পতিকে মুক্তি দিয়েছে প্রশাসন। এরপর শুক্রবার রাতে ওই দম্পতিকে কোম্পানি থেকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ঘাগড়া ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। দশই জুন রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার কারণে সব দলই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। এদিকে বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বলেছেন যে রাজ্যসভা নির্বাচনের আগে বিজেপি ছোট দল এবং স্বতন্ত্র বিধায়কদের ওপর চাপ সৃষ্টি করছে। राज्यसभा का चुनाव जो होने जा रहा है, 4 जो उसमें हमारे उम्मीदवार है महाविकास आघाड़ी के, वो 4 ही जगह पर महाविकास आघाड़ी जीत कर आई। जिस छठे सीट के बारे में सबके मन में शंका है, आशंका है, वो हमारे उम्मीदवार शिवसेना के वो भी बहुत ही अच्छे मतों से जीत कर राज्यसभा जाएंगे। ठीक है, हमने कोशिश की कल तक कि चुनाव हम अगर टाल सकते हैं तो टालना चाहिए, हॉर्स ट्रेडिंग नहीं होनी चाहिए, लेकिन बीजेपी की ये मंशा दिखती है कि सेंट्रल इन्वेस्टिगेटिव एजेंसी और पैसे की ताकत पर महाराष्ट्र का माहौल खराब करे तो उनकी मर्जी। हम भी महाराष्ट्र में सत्ता पे है, ये भूलना मत। গত কয়েকদিনে দেশের করোনা সংক্রমণের গ্রাফ স্বস্তি ফেরাচ্ছিল, কিন্তু নতুন করে ফের দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৯৬২ জন। এই সময় করোনা মুক্ত হয়েছেন ২,৬৯৭ জন। করোনা এই সময়ে প্রাণ কেড়েছে ২৬ জনের। বর্তমানে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২২,৪১৬ জন। মার্চ মাসের পর থেকে দেশে সর্বোচ্চ সংক্রমণ দেখেছিল গতকাল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া পরিসংখ্যান অনুযায়ী গতকাল দেশে নতুন করে করোনা আক্রান্ত হন 4041 জন, যা 11ই মার্চের পর সর্বোচ্চ সংক্রমণ। दिसम रे बार सेरमा जहां लेका कोरोना आजार रे असर नेल नाम कान थेना जहां खातिर ते अडिगान हर बुंगा तलाना को और अडिगान हर को एटकेटोडलेना बागे साय बागे रे और बागे साय बागे मीत रे जहां लेका ना चितर नेल नाम मेना कोरोना आजार इदी कते उनका चितर नि दोहराते नेल नामो काना। यूनियन मिनिस्ट्री ऑफ हेल्थ रिपोर्ट लेकाते बड़ायो काना जे बागे पुंटांग मुद रेगी 3962 गोटांग हर को सिबल चो काना कोरोना आजार ते और 26 गोटांग हर को बुंगा तलाव काना। नुंका के दिनम गे कोरोना आजार ते सिबल चोरिया लेखा बढ़ती इदी खान लगन गे बागे साय बागे और बागे साय बागे मीत रिकाना चितर नेल नामोआ ने दिसम रन हर को उन्हरे काना जे कोरोना आजार दो चाबायना दिसम कोना मेनखान नोआ उन्हर लगती काना जे नोआ कोरोना आजार दो नुनो लगन गे दिसम खोना दो बांग चाबा दाड़िया। दिसम रे नोंकाना कोरोना आजार नित बढ़ती इदी काना जहां मामला नेल कते यूनियन हेल्थ मिनिस्ट्री 9 गोटांग पनत रे कोरोना बाबते चिठी सकामे भेजाव कदा आ ओना को पनत दो हुयु काना महाराष्ट्र, कर्नाटक, केरल, तमिलनाडु और तेलंगाना। नोआ पनत करेन जहां तिना गे स्वास्थ्य सचिव मेना का कोआ उनको को नोटिस को भेजा का कोआ। नोआ चिठी सकाम रे यूनियन हेल्थ सेक्रेटरी राजेश भूषण ने लय कदा जे नित जहां को पनत रे कोरोना आजार बढ़ती काना ओना को रे जस्ती काते मे लुतुर को दोहयमा और चिका कमोआ नोआ रिया हो पौड़ी लहाय लगती काना। ब्यूरो रिपोर्ट ट्राइब टीवी। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।